আজ মহা অষ্টমী। তোমাদের নিশ্চয়ই অঞ্জলি দেওয়া হয়ে গেছে। এখন আমাদের এখানে বাজে সকাল 10টা, তার মানে ইন্ডিয়াতে বাজে 1:30। এখানে যখন দুপুর 2:30 তখন কিন্তু মানে অষ্টমী শেষ, অষ্টমীর তিথি শেষ। তাই তার মধ্যে আজকে আমাকে সমস্ত জোগাড় করতে হবে। আজ আমি খুব অল্প করে একটু ভোগ ঠাকুরকে নিবেদন করছি। মেনু কি কি থাকছে আমি রান্নাঘরে গিয়ে বলবো, কারণ যে আমাকে ভিডিওটা করে দিচ্ছে তার কিছুক্ষণের মধ্যে মিটিং শুরু হবে, তার আজকে ওয়ার্ক ফ্রম হোম। আরেকজন যে আমাকে মেন ক্যামেরা করে দেয় সে চলে গেছে স্কুলে। বুঝতেই পারছো আজকে অষ্টমীতে আমাদের এখানে একটা নর্মাল ডে, কিচ্ছু করা যাচ্ছে না, কিন্তু ঠাকুরকে অবশ্যই আমি ভোগ নিবেদন করবো। বাকি কথা রান্নাঘরে গিয়ে হবে। এখানে আমি সমস্ত রান্নার প্রস্তুতি করে রেখেছি। আলু, ফুলকপি, এখানে চাল রয়েছে, ঘি আর আদা দিয়ে মাখানো, সব কিছু জোগাড় করে ফেলেছি। এবার জাস্ট রান্নাটা হলেই হয়ে যাবে। অষ্টমীতে আমাদের এখানে অনেকেই যাচ্ছে ভিয়েনাতে দুর্গাপুজো হয়, তোমরা জানো। আজ থেকে 5 বছর আগে আমি যখন ভিয়েনা দুর্গাপুজোতে গেছিলাম সেই ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এখন তো আরও অনেক জায়গাতেই দুর্গাপুজো হয় শুনছি ভিয়েনাতে। কিন্তু মিমির এবার হয়ে গেছে ক্লাস 11। বুঝতেই পারছো ক্লাস 11 মানে কীরকম একটা প্রেশার। তার মধ্যে পুজোটা পুরো পড়ে গেল একদম সপ্তাহের মাঝখানে। তাই ইচ্ছে থাকা সত্ত্বেও আমরা কিন্তু ভিয়েনায় যেতে পারলাম না, আর সামনের বছরও পারবো না, কারণ সামনের বছর আবার ক্লাস 12 হয়ে যাচ্ছে। 2 বছর এখন মেয়ের জন্য আমাদের সমস্ত আনন্দ অনুষ্ঠান থেকে একটু নিজেদেরকে বিরত রাখতে হবে, কিছু করার নেই। কিন্তু তা বলে কি পুজোতে খাওয়া দাওয়া হবে না? নিশ্চয়ই হবে। তাই বাড়িতে আজকে ঠাকুরকে ভোগ নিবেদন করব। মেনুটা তোমাদের বলে দিই। মেনু হচ্ছে পোলাও, আর ফুলকপিটা একটু নিরামিষভাবে করব, আলুর দম, আর ভাইয়ার দোকান থেকে ইন্ডিয়ান স্টোর থেকে নিয়ে এসেছি মিষ্টি। মিমির খুব ইচ্ছে হচ্ছিল এবার জিলিপি ঠাকুরকে নিবেদন করবে, তো লাকিলি কালকে আমি ভাইয়ার দোকানে জিলিপি পেয়ে গেছি। এই হচ্ছে আমার অষ্টমীর মেনু। আজকে আমি একটা নতুন শাড়ি পরেছি, এই দেখো। শাড়িটা হচ্ছে চান্দেরি সিল্ক, এটা শিবরি প্রিন্টের শাড়ি। আমি সাধারণত সিঙ্গেল কালারের শাড়ি পরতে বেশি ভালোবাসি। আমি এরকম শাড়ি এর আগে খুব একটা বিশেষ পরেছি বলে মনে পড়ে না, কিন্তু ভাবলাম একটু নতুনত্ব কিছু ট্রাই করা যাক। এই ব্লাউজটা রয়েছে এরকম কলমকারি প্রিন্টের, তার সাথে আঁচলটাও এরকম কলমকারি প্রিন্ট, আর পুরো ওভারঅল শাড়িটা রয়েছে মাস্টার্ড ইয়েলো কালারের সাথে চকলেট কালারের শিবরি প্রিন্ট। এটা আমার নতুন শাড়ি এবছরে। আরও 2টো নতুন শাড়ি আমার রয়েছে, কিন্তু উপলক্ষ নেই পরার। দেখা যাক, লক্ষ্মী পুজোতে একটা নতুন শাড়ি ভাঙার খুব প্ল্যান আছে, আরেকটা নতুন শাড়ি অবশ্যই পরবো। এই পুজোর উপলক্ষে কোনো দিন একটা ঠিক পরে নেব। আর কথা বাড়াচ্ছি না, আমাদের এখানে এখন বাজে 10টা 15। ঝটপট রান্না শুরু করে দিই। ঘড়িতে এক্স্যাক্টলি বাজে সকাল 10:15। আমি ভোগ রান্না শুরু করলাম, দেখা যাক কখন শেষ করতে পারি। মনে হচ্ছে ঘন্টা 1.5-এর মধ্যে করে ফেলতে পারবো। এখানে আলুর দমের আলু ভাজা হতে বসিয়ে দিয়েছি, আর এখানে ফুলকপির তরকারি, ফুলকপি ভাজা হচ্ছে। ওয়েদারটা আজকে বৃষ্টি না পড়লেও একদম মেঘলা, দেখো আকাশের মুখ কিন্তু ভার। অল্প অল্প মেঘও দেখা যাচ্ছে, জানি না পরের দিকে বৃষ্টিও হতে পারে। আর এই যে পুজো উপলক্ষে তোমরা জানো আমি শাখা পলা পরতে ভীষণ ভালোবাসি। শাখার পলা পরে নিয়েছি, আর এই চুড়ি 2টো মা। কথা বলতে বলতে আলু আর ফুলকপি কিন্তু ভাজা হয়ে গেল। এবার তুলে ঝটপট কারিটা শুরু করে দেবো। আলুর দম কিন্তু বসিয়ে দিলাম 10 মিনিট। এখন একটু ঢাকা চাপা দিয়ে রাখবো, তারপর ওপরে ছড়িয়ে দেবো ঘি। তাহলে আলুর দম, নিরামিষ আলুর দম একদম রেডি। আর এদিকে ফুলকপির তরকারি, ফুলকপি ভাজা চলছে। তরকারি 2টো হতে হতে ভাবলাম তোমাদের সাথে আবার একটু গল্প করে নিই। আজকে আমার অষ্টমী পুজোর আয়োজনটা খুব ছোট। অ্যাকচুয়ালি আমার শরীরটা কদিন ধরে ঠিক ভালো যাচ্ছে না, ঘুমটা খুব ডিস্টার্বড হচ্ছে। আমি একদম আসলে মর্নিং পারসন নই। মিমি স্কুলটা হুট করে শুরু হয়ে গেছে সকালবেলা, আর ওদের একদম সকালে স্কুল, 7:50-এ ফার্স্ট ক্লাস। বুঝতেই পারছো কত আগে উঠতে হয়। মিমিরও খুব কষ্ট হয় সকালে উঠতে, মানে রাতে আমাকে আর মিমিকে যতক্ষণ জাগতে বলবে আমাদের কোনো অসুবিধা হয় না, কিন্তু সকালে ওঠাটা ভীষণ ডিফিকাল্ট। আর এখন একটা ট্রানজিশন পিরিয়ড চলছে, ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, আমাদের এখানে বেশ ঠান্ডা। সকালে মিমি যখন বেরোচ্ছে টেম্পারেচার থাকছে কোনোদিন 8, কোনোদিন 10, কোনোদিন 15, ম্যাক্সিমাম 15 থাকছে না, ম্যাক্সিমাম মাঝখানে 1-2 দিন 15 রেখেছিলাম, নাহলে কমই থাকছে।
আর একটু হালকা হালকা ঠান্ডাও লেগে গেছে, যার জন্য আজকে আয়োজন একদম ছোট, তার মধ্যে সবারই অফিস, স্কুল, কাউকে বললে কেউ আসতেও পারবে না, আর আমি অত ঠিক অ্যারেঞ্জও করে উঠতে পারবো না। তাই একদম ছোট্ট করে এবার অষ্টমী পুজোটা সারতে হচ্ছে। পুজোর দিন বাড়িতে লোকজন আসলে খুব ভালো লাগে, ঠিক কথাই। আর কিন্তু এবার একদম উপায় নেই কিছু আর কি করার, এই অবস্থা। কলকাতায় তো এবার আমি দেখতে পারলাম সোশ্যাল মিডিয়াতে, কলকাতায় এবার খুব সুন্দর সুন্দর কিছু ঠাকুর হয়েছে। আমি কলকাতার ঠাকুর দেখি না 13 বছর। বুঝতেই পারছো কীরকমভাবে দুর্গাপুজোটা আসলে কীরকমভাবে আমাকে টানে কলকাতা, মনটা কীরকম অস্থির হয়। অপেক্ষায় আছি মিমির ক্লাস 12 হয়ে গেলে, যখন ফার্স্ট ইয়ার শুরু হবে, যেটা নিয়েই পড়াশোনা করুক না কেন একটু তো হালকা থাকবে। তো সেই বছর পুজোয় আমার ভীষণ ইচ্ছে কলকাতায় যাব, কিন্তু ইচ্ছে থাকলেই তো হবে না, ঠাকুরের কাছে যাওয়ার জন্য ঠাকুরেরও ইচ্ছে থাকা চাই। তো দেখা যাক দুর্গা পুজোয় আমি আর 2 বছর বাদে কলকাতায় যেতে পারি কি না। ভীষণ ভীষণ মন খারাপ হয় যখন দেখি সবাই কি সুন্দর সেজেগুজে প্যান্ডেল হপিংয়ে বেরিয়েছে, ভোগ খাচ্ছে। বাড়িতেও হয়তো আমি পুজো করি, ঠাকুরকে ভোগ নিবেদন করি, কিন্তু কলকাতায় ঘুরে ঘুরে ঠাকুর দেখার তো মজাই আলাদা, তাই না? জানি অনেকেই ভিড় অ্যাভয়েড করো, পছন্দ, আমিও তাই, ভিড় খুব একটা পারি না। কিন্তু ভোরবেলা ঠাকুর দেখতে যেতাম আমরা যখন কলকাতায় থাকতাম, আজ থেকে 13 বছর আগের কথা বলছি। আমরা একদম ভোরবেলা 4টে সাড়ে 4টের মধ্যে বেরিয়ে যেতাম। সব প্যান্ডেলে হয়তো ঢুকতাম না, বাইরে থেকেই দেখে নিতাম। প্যান্ডেলগুলো দেখতে খুব ভালো লাগতো, লাইটের কাজগুলো রাত্রিবেলা আরও প্রমিনেন্ট থাকতো, বোঝা যেত। তো কি করা যাবে, এক কথাই বারবার বলছি, বুঝতেই পারছো মনটা খারাপ, সেই জন্যই হয়তো একই কথা বারবার বলছি। তবে হ্যাঁ, খুব আশায় আছি 2 বছর বাদে আমি কলকাতায় দুর্গাপুজোর সময় যাব আর চুটিয়ে ঠাকুর দেখব। গল্প করতে করতে মনে হচ্ছে তরকারি দুটো হয়ে এসেছে, দেখা যাক। ফুলকপির তরকারি কিন্তু একদম রেডি। আর এখানে আলুর দমও অলমোস্ট হয়ে এসেছে, আর 10 মিনিটেই হয়েছে। আর তোমরা অনেকেই হয়তো নোটিস করেছো যে আমার আজকাল ব্লগগুলো কিন্তু খুব দেরিতে দেরিতে আসছে, অলমোস্ট 1 মাস বাদে বাদে আসছে। মানে 1 মাসের আগে খুব একটা দিতেই পারছি না। তার একমাত্র কারণ হলো মিমির সাথে একটু আমাকে থাকতে হয়, এখন বুঝতেই পারছো। আর মানে বাড়িতে আমি না থাকলে ওর খুব একটা পড়ায় মন বসে না। এটা আমারও ছিল ছোটোবেলা, মা বাড়িতে না থাকলে আমার পড়ায় মন বসতো না। এবার ব্লগটা যখন আমি করব, আমাকে তো বাইরে বেরোতে হবে বা কোনো একটা কন্টেন্টকে নিয়ে আমাকে ব্লগটা বানাতে হবে। কিন্তু এখন মিমিকে বাড়িতে রেখে আমি খুব একটা বেরোতে পারছি না। তার মধ্যে আমার ব্লগে ম্যাক্সিমাম ভিডিওটাই মিমি করে দেয়। তো এই সব কিছু কারণ মিলিয়ে ব্লগ আসতে আমাদের একটু দেরি হচ্ছে। আমি মাসে তো একটা করে ব্লগ অবশ্যই তোমাদের দেওয়ার চেষ্টা করব। সেটা হয়তো কোনো সময় একটু ছোট হয়ে যেতে পারে। এই 2 বছর তোমাদের একটু আমাকে কনসিডার করতে হবে। মিমি ক্লাস 12টা হয়ে গেলে আমি অনেকটাই ফ্রি। আলুর দমও হয়ে গেছে, ওভেনটা বন্ধ করে দিয়েছি। আর এখানে এবার বসিয়ে দিলাম পোলাওয়ের জন্য কাজু, কিশমিশ, ছোট এলাচ আর কাঁচা লঙ্কা ভাজা। এরপরে এর মধ্যে জাস্ট চালটাকে মিক্স করে স্টিমে বসিয়ে দেবো। ঘড়িতে এখন বাজে এক্স্যাক্টলি 11টা। মনে হচ্ছে আর 1 ঘন্টায় আমার ভোগ একদম রেডি হয়ে যাবে। আমার ঠাকুরের ভোগ সাজানো কিন্তু একদম হয়ে গেছে। এখানে করেছি পোলাও, ফুলকপির তরকারি, আলুর দম, মিমির ফেভারিট, মিমির আজকে ঠাকুরের জন্য রেকমেন্ড করা জিলিপি, আর এখানে রেখেছি শেষ পাতে ঠাকুরের জন্য একটু মৌরি, জল তো রয়েছে। আর এই হলো আমার ছোট্ট মা দুর্গা। কি স্নান হলো? স্নান হয়ে গেছে, নতুন জামা পরা হয়ে গেছে। ওরে বাবা, নতুন জামা! মিমি তো কালকে নতুন জামা পরে স্কুলে গেছিল। হ্যাঁ, কারেক্ট কারেক্ট। আজকে যেতে পারেনি কারণ আজকেও স্পোর্টস আছে। রাইট রাইট। তো আজকে বাড়িতে যে অষ্টমী পুজো, তুমি কি কি কন্ট্রিবিউট করলে? কি আমি কিছুটা ভিডিও তুলেছি প্রথমে। আচ্ছা, তারপর ভিডিও তুলেছি। আচ্ছা, আর তোমাকে উৎসাহ দিয়েছি। ও আচ্ছা। আর ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়ে গেলে যে প্রসাদটা তুমি খাবে, সেটাও তো একটা একরকমের কন্ট্রিবিউশনই। অবশ্যই, তাই না? মানে ওটাতেই তোমার মেন উৎসাহ মনে হচ্ছে। একদম। তো এখন আমরা অঞ্জলি দেবো তো? ইয়েস, চলো অঞ্জলি দাও। আর তুমি আমাদের বন্ধুদের পুজো সবার ভালো কাটুক এইভাবে কিছু একটা বলতে চাও? পুজো রিলেটেড কিছু বলতে চাও? নিশ্চয়ই নিশ্চয়ই। এই দিনগুলোর জন্য আমরা সারা বছর ওয়েট করে থাকি।
খুব ভালোভাবে কাটিও সবাই। মানে যার যেটা করতে সব থেকে ভালো লাগে সেটাই করো। আড্ডা, আমার তো মনে হয় পুজোর আড্ডাটাই সবার সব থেকে ভালো লাগে, ঠাকুর দেখা আড্ডা। আর যার যা মনের ইচ্ছে সেগুলো খুব ভালোভাবে কাটিও। খাওয়া দাওয়া, ওই তো বললাম যার যেটা ইচ্ছে। খাওয়া দাওয়া তো আমার তো খাওয়া দাওয়াটার দিকে খুব ঝোঁক থাকে, অনেকেরই থাকবে, বাঙালিদের তো অনেকেরই থাকবে। এই প্রত্যেকবার আমাদের অঞ্জলি দেওয়ার যে ভিডিও তোলার লোক সে স্কুলে চলে গেছে, তাই আজকে আমাদের ভিডিও করে দেওয়ার লোক কেউ নেই। দুজনে পাশাপাশি অঞ্জলি দিতে বসলে ভিডিওটা কে করে দেবে? আর স্ট্যান্ডে ক্যামেরা সেট করলে একটা কেমন যেন অদ্ভুত অ্যাঙ্গেল আসে, তাই সেটা আমরা আর করছি না। আমরা আগে অঞ্জলিটা দিয়ে নিচ্ছি একজন একজন করে, তারপর একসাথে ঠাকুর প্রণাম করব। তো একসাথে আজকে অঞ্জলি দেওয়ার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। সকাল থেকে আকাশের মুখ ভার থাকলেও একটু দুপুর হতে না হতেই মেঘ কেটে কিন্তু নীল আকাশ দেখা গেল। পুজোর দিনে এরকম নীল আকাশে পেঁজা তুলো না থাকলে কি পুজো পুজো মনে হয় বলো? আর এদিকে দেখো আমার টমেটো গাছ। মনে আছে ক্রিস্টিনা আমাকে একটা বই পাঠিয়েছিল, সেখানে বিভিন্ন রকমের গাছের সিড ছিল, সেই সিড থেকেই কিন্তু এই টমেটো গাছ হয়েছে। এটা চেরি টমেটো গাছ। টমেটোগুলো ছোট ছোট। ভেবেছি লক্ষ্মী পুজোর দিন যখন খিচুড়ি রান্না করব তখন গাছ থেকে তুলে কয়েকটা টমেটো সেই ভোগের খিচুড়িতে দেব। ঠাকুরের লাঞ্চ আশা করি হয়ে গেছে, এবার ঠাকুরকে ডাকছি। আসছি কিন্তু। ঠিক করে খেয়েছো তো? আমার অষ্টমী পুজো তো হয়ে গেল। আমি এবার খুব ছোট করে অষ্টমী পুজো করলাম, আর মিমি তো এবার অঞ্জলিও দিতে পারলো না স্কুলে। এখন একদিনও স্কুল কামাইও করতে পারে না, উঁচু ক্লাস হয়ে গেছে। মিমির পুজোটা জাস্ট ও ফিলই করলো না যে দুর্গাপুজো কখন এলো কখন চলে যাচ্ছে। মন খারাপের সাথে সাথে এক্সাইটমেন্টও আছে যে আর মাত্র একটা বছর স্কুল ইয়ার, তারপরে কলকাতায় দুর্গাপুজোয় যাব। সবাই খুব ভালো করে পুজোটা এনজয় করো না। আমাদের পুজোতে আর বিশেষ কোনো প্ল্যান নেই। এরপর পুজো শেষ হয়ে গেলে একদিন হয়তো সবাই মিলে আমরা একটু রেস্টুরেন্টে খেতে যাব। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। তোমাদের সবার পুজো খুব ভালো কাটুক। মা দুর্গা সবার ভালো করুন। সবাই ভালো থেকো। টাটা।